নমস্কার। নতুন বছরের অনেক অনেক অভিনন্দন। নতুন বছর আপনাদের প্রত্যেকের জন্যই অত্যন্ত শুভ হোক। আজকের এই আলোচনাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জ্যোতিষাচার্য, সংখ্যাতত্ত্ব এবং বাস্তু বিশেষজ্ঞ বরুণ অধিকারী। আজ একটি ছোট্ট বিষয় নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। জানি এটা ছোট্ট বিষয় হলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কি সেই বিষয়? আপনাদের বাস্তুতে অর্থাৎ আপনাদের বাড়িতে কিচেন অর্থাৎ রান্নাঘর কোন দিকে হওয়া উচিত। এর আগে টয়লেট নিয়ে আলোচনা করেছিলাম, যারা দেখেননি অবশ্যই গিয়ে দেখে নেবেন। কারণ দেখুন, এই টয়লেট কিচেন যে বাস্তুতে সঠিক দিকে থাকে সেই বাস্তু কিন্তু অনেক অংশেই পজিটিভ হয়ে যায়। কিন্তু যে পরিবারে যে বাড়িতে টয়লেট এবং কিচেন সঠিক দিকে নেই সেই বাস্তুতে কিন্তু মারাত্মকভাবে প্রবলেম আসে। এখানে আপনাদের ছোট্ট করে একটু বোঝানোর চেষ্টা করছি, ভালো করে বুঝবেন। কোনো বাড়িতে টয়লেট যদি ভুল দিকে থাকে, যেদিকে টয়লেটটা রয়েছে সেই দিকের যে অ্যাট্রিবিউট সেটা কিন্তু একেবারেই আসা বন্ধ হয়ে যায়। অর্থাৎ সেই দিকের যে শুভ ফল তার থেকে সেই বাড়ির মানুষজন একেবারেই বঞ্চিত হয়ে যায়। সাপোজ ধরুন উত্তর দিকে যদি টয়লেট থাকে, সেই বাড়িতে নতুন সুযোগ সুবিধা কখনোই আসে না। সরকারি দিক থেকে তারা সবসময় পিছিয়ে থাকে। অর্থনৈতিক দিক থেকে তাদের কিন্তু মারাত্মকভাবে প্রবলেম আসে। ইনকামের ফ্লোটা সেইভাবে কখনো হয় না। তো এরকম সমস্ত দিকে যেদিকে টয়লেট হওয়া উচিত সেটা নিয়ে আগের ভিডিওতে আলোচনা করা আছে। আর যেদিকে কিচেন থাকে, অর্থাৎ ভুল দিকে যদি কিচেন থাকে, তাহলে সেদিক থেকে সুযোগ সুবিধা আসলেও সেই সুযোগ কিন্তু এসে দাঁড়াবে না। সেই সুযোগ সুবিধাকে সেই রান্নাঘর সম্পূর্ণ জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবে। অর্থাৎ সেই সুযোগকে আপনি কোনোভাবেই কাজে লাগাতে পারবেন না। এবার চলুন দেখে নেওয়া যাক কোন দিকে কিচেন হওয়া উচিত। ধরুন এটা আপনার বাড়ি। নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। দেখুন রান্নাঘর সবসময় হওয়া উচিত ফায়ার জোনে। ফায়ার জোনটা কোনটা? দেখুন এটাকে যদি আমরা ভাঙি, এই জোনটা হচ্ছে ইস্ট সাউথ ইস্ট, এটা সাউথ ইস্ট, সাউথ সাউথ ইস্ট। তো এই যে জোন, এই যে জোনটা, এই জোনের মধ্যে আপনার সবসময় রান্নাঘর হওয়া পজিটিভ। কিছু কিছু ক্ষেত্রে এই ওয়েস্টে রান্নাঘর হওয়াকে পজিটিভ মনে করা হয়। সেক্ষেত্রে আপনার বাস্তু যদি সমস্ত দিক থেকে ব্যালেন্স থাকে, না হলে কিন্তু মারাত্মকভাবে প্রবলেম আসে, গ্রোথ কোনোভাবেই আসে না। তো এখন কথা হচ্ছে কিচেন কোন দিকে আছে কিভাবে বুঝবো। এটা ধরুন আপনার বাড়ি, আপনার বাড়ির একদম মিডল পয়েন্টে দাঁড়ান। মিডলে দাঁড়িয়ে আপনার ফোনে যে কম্পাস আছে কম্পাস অন করুন আর দেখে নিন যে আপনার বাড়ির কিচেন ঠিক কোন দিকে রয়েছে। এখন পরীক্ষা করে দেখছেন যে আপনার বাড়ির কিচেন ভুল দিকে আছে, তাহলে কি উপায় অবলম্বন করবেন? দেখুন কিচেন যদি আপনার বাড়ির সম্পূর্ণ নর্থ ইস্টে পড়ে, সেক্ষেত্রে কিন্তু কোনো রেমেডি দিয়ে কোনো কাজ হয় না। নর্থ ইস্টে যদি আপনার বাড়ির কিচেন পড়ে যায়, সেই বাড়িতে ক্যান্সার হওয়ার সম্ভাবনা কিন্তু মারাত্মক বৃদ্ধি পায়। সেই বাড়িতে প্যারালাইসিস হওয়ার সম্ভাবনা অনেক অংশে বৃদ্ধি পায়। স্বাস্থ্য মানসিকতার দিক থেকে মারাত্মকভাবে প্রবলেম আসে। তো এই জোনে যদি আপনার কিচেন কিংবা টয়লেট পড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু সেটা সরানো ছাড়া আর কোনো উপায় নেই। বাদবাকি দিকে কিচেন হলে সেটাকে আপনি অবশ্যই ট্রিট করতে পারেন। আর ট্রিট করলেই সেই দিকে যে নেগেটিভ ফল আপনাদের প্রাপ্তি হচ্ছিল তার থেকে নিশ্চিতভাবে মুক্ত হয়ে যাবেন। তো কিভাবে ট্রিট করব চলুন দেখে নেওয়া যাক। এই যে জোনটা, এটা হচ্ছে সাউথ সাউথ ওয়েস্ট, এটা সাউথ ওয়েস্ট, এটা হচ্ছে নর্থ ওয়েস্ট। এই সাউথ সাউথ ওয়েস্ট থেকে শুরু করে যদি নর্থ ওয়েস্টের মধ্যে আপনার কিচেন পড়ে, সেক্ষেত্রে আপনার যে ওভেন আছে তার তলাতে আপনি হলুদ কোনো স্টোন ব্যবহার করতে পারেন, হলুদ কোনো টাইলস লাগাতে পারেন, অথবা ওভেনের তলাতে আপনি হলুদ রং করে দিতে পারেন। ধরুন এটা আপনার ওভেন, এর তলাতে যে স্ল্যাবটা আছে তাতে আপনি সম্পূর্ণ হলুদ কালার করে দিলেই এটা কিন্তু ট্রিট হয়ে যাবে। অথবা এই জায়গাতে আপনি কোনো ইয়েলো স্টোন ব্যবহার করতে পারেন, টাইলস ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু এই জোন থেকে আসা প্রবলেমগুলো আপনাদের ঠিক হতে দেখা যাবে। বাদ বাকি দিকে কি করব? এই যে জোনটা, এটা হচ্ছে নর্থ নর্থ ওয়েস্ট। এখান থেকে শুরু করে ইস্ট সাউথ ইস্ট, এই জোনের মধ্যে যদি আপনার কিচেন পড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু
হয় সবুজ রং ব্যবহার করতে হবে, না হলে সবুজ স্টোন ব্যবহার করতে হবে, অথবা সবুজ কোনো টাইলস ব্যবহার করলেই কিন্তু তার থেকে আপনি অবশ্যই মুক্তি পেয়ে যাবেন। রান্নাঘরের দিক থেকে যে প্রবলেমগুলো আসছিল তার থেকে আপনি অবশ্যই মুক্ত হয়ে যাবেন। আপনাদের জীবনের সুযোগ সুবিধাগুলো আসতে শুরু হয়ে যাবে। আর এই যে 3টে জোন বললাম, এই 3টে জোনের মধ্যে কিচেন হওয়া সব থেকে শুভ মনে করা হয় বাস্তু মতে। তো কিচেন নিয়ে এটাই ছিল আজকের আলোচনা। ছোট্ট একটা আলোচনা হলেও আশা করছি এই আলোচনা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকবে। আলোচনা ভালো লাগলে একটি লাইক করতে পারেন, সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।